মা কি হয়েছে? কোনো কথা বলছো না কেন মা? আস্তে আস্তে। মা, তোমাকে যারা ধাক্কা মেরেছে তাদের চিনতে পেরেছো তুমি? কি গো, চুপ করে আছো কেন? আর তো ভয়ের কিছু নেই, তুমি তো বাড়ি ঢুকে গেছো। শোনো না, শোনো না, কি হয়েছে খুলে বলো দেখি, কি হয়েছে? আমার না খুব ভয় লাগছে জানো। আমার খুব ভয় করছে। কালকে কালকে ছুটকির সঙ্গে ওই ঘটনা ঘটলো। আজকে 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 আমার সাথে এই ঘটনা ঘটলো। আমার খুব ভয় করছে। আরে বাবা না, কালকের সঙ্গে আজকের ঘটনার কোনো মিল নেই। আরে বাইক তোমাকে পিছন থেকে ধাক্কা মেরেছে, মারতেই পারে। আসলে আসলে তোমার ওই টাকার ব্যাগটা ছিনতাই করা ধান্দায় ছিল। না 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 না, তুমি বুঝতে পারছো না, তুমি ভুল বুঝছো। আমার মনটা না খুব ডাকছে জানো। আমার মনটা আমার খুব ভয় করছে। কালকে আচ্ছা আচ্ছা কালকের ওই ঘটনার সঙ্গে আজকের ঘটনার যোগ সাজস আছে, এটা তোমার মনে হচ্ছে না? আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো যোগ আছে জানো। তাছাড়া ওরা তো আমার মানি ব্যাগ নিতে আসেনি, ওরা আমাকে পেছন থেকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার খুব ভয়। তুমি অযথা ভয় পাচ্ছ সুতপা, তুমি অযথা আমাকে ফোন করলো। মাকে জলটা খাওয়া। হ্যালো, কে বলছেন? আপনার শুভাকাঙ্ক্ষী সুনন্দবাবু। যত তাড়াতাড়ি পারেন কেসটা তুলে নিন। এরপর মেয়ে বউ বাড়ির বাইরে বেরিয়ে যদি আর বাড়িতে না ফেরে তখন কি করবেন? তারপর ধরুন যদি বাইক না হয়ে কোনো বড় গাড়ির চাকা আপনার বউয়ের গায়ের ওপর দিয়ে চলে যায় তখন কি করবেন আপনি? আপনি আপনি কি বলছেন? সেটা জেনে আপনি কি করবেন? তার থেকে যা বলছি তাই করুন। কোর্টে গিয়ে সঞ্জয় বোস আর আলিয়া বোসের বিরুদ্ধে নয়, ওদের পক্ষে সাক্ষী দেবেন, তবেই আপনারা বাঁচবেন। নইলে কি হয়েছে গো? কে ফোন করেছিল? কি হয়েছে? কি বললো? বাবা বাবা, কি হয়েছে? কাল কোর্টে আমার সাক্ষী দিতে যাওয়ার কথা, আর তার আগে এই ফোন। এখন কি করবো আমি? কি করবো আমি? ঠাকুর, আজ মানত করেছি খালি পায়ে হেঁটে তোমার মন্দিরে যাব। তুমি আমার প্রার্থনা স্বীকার করো। আমার নিজের জন্য তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই, শুধু আমার দুই পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রেখো। আমার নিরীহ ভালো মানুষ বাবার উপর যে অন্যায় হয়েছে তার উপযুক্ত শাস্তি দিও তুমি প্রত্যেককে। যত ভাবছি তত মনে হচ্ছে সুতপার চুমকির সঙ্গে যেটা হলো সেটার পেছনে ওই সঞ্জয় বোসের হাত থাকার প্রভূত সম্ভাবনা আছে। না না, উমা অভির সঙ্গে পরামর্শ করে আজই আমাকে একটা ব্যবস্থা করে ফিরতে হবে। ওরা আছে তো বাড়িতে? একবার ফোন করে দেখে নি। আচ্ছা উমা, আমি একটা কথা বুঝতে পারছি না, বাড়িতে এতগুলো গাড়ি আছে তাও আমরা মন্দিরে হেঁটে হেঁটে যাচ্ছি কেন?
সামনেই তো মন্দির, দুজন মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাব। কেন বলুন তো, আপনার কি হাঁটতে কষ্ট হচ্ছে? না না, আমার হাঁটতে কষ্ট হচ্ছে না, আমি তোমার জন্য বলছিলাম। আসলে ব্যাপারটা হলো যে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? তুমি খালি পায়ে কেন? তুমি কি জুতো পরে আসতে ভুলে গেছো? না না, আমি আরে না না, মানে আরে কেউ জুতো পরে আসতে ভুলে যায়? মা এটা কি করে? আপনি আমার কথাটা শুনুন। তুমি আমার কথা শোনো, এইভাবে যদি যাও তাহলে পায়ে কিছু ফুটে যেতে পারে, তখন কি হবে বুঝতে পারছো তুমি? আমি জুতো পরে আসতে ভুলে যাইনি, আমি নিজে। আরে নিজে নিজে কি করে যাবে বলো তো? তুমি নিজে নিজে যেতে না, মানে এখন বাড়িতেও যাওয়া যাবে না, কি করা যায়? আরে দাঁড়াও তো, আমি একটু ভাবতে দাও এখন কি করা যায়, আমি বুঝতে পারছি। আরে তুমি আমার কথাটা শোনো, এভাবে গেলে না 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 না, কিছু একটা এখনই করতে হবে। কি করি কি করি কি করি? করতে হবে না, আপনি শুনুন আমার কথাটা। আমি বুঝে গেছি। আরে আরে করছেন আপনি? নামান, রাস্তায় লোকজন আছে, নামান আমাকে। অভিমন্যু বাবু নামান আমাকে। না বাবু না। কি মুশকিল, আমাকে নামান। না আরে আরে আমাকে নামান, আমি বলছি। আমি তো রেগে যাচ্ছি, নামান আমাকে। আরে আরে বাবা, আমি মায়ের কাছে মানত করেছি যে খালি পায়ে হেঁটে মন্দিরে পুজো দিতে যাবো, আর আপনি আমাকে নামান। অভিমন্যু বাবু কি করছেন? নামান। আপনার ফোন বাজছে, ফোনটা ধরুন আর আমাকে নামান। ফোন বাজছে, ফোনটা ধরুন। যাচ্ছে তাই লোক একটা। বাবা কল করছে। ধরুন, লাউডস্পিকারে দিন। হ্যাঁ বাবা। হ্যালো অভিব, বলছি তুমি আর উমা কি বাড়িতেই আছো তো? না বাবা, বাড়িতে নেই। আমি আর উমা ওই চপলা মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এই নিন, আপনার মেয়ের সাথে কথা বলুন। হ্যালো বাবা। হ্যাঁ শোন মা, আমি একটা বিশেষ জরুরি কাজে তোদের কাছে এসেছি, একটা বিশেষ কথা বলার আছে, তাই আমি কলকাতাতে এসেছি। আর শোন, এই কথাগুলো ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। কি ব্যাপারে বাবা? কেসের ব্যাপারে কিছু? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাপারেই তোদের সঙ্গে একটু সামনাসামনি কথা বলা দরকার। বাবা আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতে চলে যান, আমাদের বাড়িতে চলে যান, আমরা as soon as possible ফিরছি, ঠিক আছে? হ্যাঁ শোনো অভি, আমার অত সময় নেই, আমার কাজটা তাড়াতাড়ি সারতে হবে। তোমরা ওই চপলা দেবীর মন্দিরে আছো তো? হ্যাঁ আমি ওখানেই আসছি, ওখানেই কথা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন রাখলাম। বাবাকে কেমন চিন্তিত লাগলো না কথাগুলো শুনে? চলুন পুজোটা দিয়ে দিই, বেশি ভিড় নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ আমার মনে হয় ততক্ষণে বাবাও চলে আসবে। চল। উমা অভি কোথায়? এতক্ষণও তো পৌঁছে যাওয়া উচিত ছিল ওদের। ঠাকুর, তুমি আমার মনস্কামনা পূরণ করো, আমার বাড়ির প্রত্যেকটা মানুষের মঙ্গল করো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, আর অন্যায়ের বিচার করো। আমার শ্বশুরমশাই যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন ঠাকুর। ওই তো উমা না? আমার বাবা যেন তার সঙ্গে হওয়া অন্যায়ের সুবিচার পায়। তুমি দেখো, অনেক কষ্ট পেয়েছে আমার বাবা মা, এবার যেন ওরা সুখের মুখ দেখে। হ্যাঁ ওই তো অভিও আছে পাশে।
আরে উমা, তুই ঠিক আছিস তো মা? তোর কোথাও লাগেনি তো? হ্যাঁ না না বাবা, আমি ঠিক আছে, আমার লাগেনি কোথাও। কিন্তু বাবা, আমাকে কেউ কেন মারতে চাইবে? বাবা বাবা বলছি, এটা আলিয়াদের কাজ নয় তো? কিন্তু আমার কিছু হলে তো প্রথম সন্দেহটা ওদের দিকেই যাবে। এত বড় বোকামি কেন করবে? শোন মা, সাবধানে থাকিস। কি হচ্ছে বলতে কিনি? তুমি শান্ত। কি হলো? পারলি না? সঙ্গী ছিল, বাইকে রেডি ছিল, বেরিয়ে গেল, একটুর জন্য ফসকে গেছে। এখানে আর ওয়েট করলে চলবে না মা। বাবা চলো, পুলিশে গিয়ে এফআইআর করতে হবে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। না না অভি, শোনো শোনো শোনো, এখনই পুলিশে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। মানে আরো বেশি যে কোনো বিপদ ঘটবে না কে বলতে পারে বলো? হ্যাঁ বাবা, আপনি এটা কি বলছেন? ভয় পেয়ে আমরা চুপ করে বসে থাকবো? ওরা কিন্তু পাড়ার চ্যাংড়া ছেলে পেলে ছিল না, আমি কোনোদিনও আগে দেখিনি। কেমন গুন্ডা গুন্ডা দেখতে, এ পাড়ায় দেখিনি আমি কোনোদিনও। একটা বাইক বৌদিকে পেছন থেকে ধাক্কা মেরে চলে গেল। বাবা, আসলে সংসার সন্তান এ বড় টান বাবা, অনেক বড় টান। এটা অনেক সাহসী মানুষকেও ভীতু হতে বাধ্য করে। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি বাবা। অভিমন্যু বাবু, আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন বাবা এতদিন পর আমাদের কাছে ফিরেছে, এত বছর আমাদেরকে ছাড়া ছিল, সেই জন্যই বাবা আমাদের সবাইকে নিয়ে ভয় পাচ্ছে, আমাদেরকে আগলে রাখতে চাইছে। আমি বুঝতে পারছি মা, আমি সবকিছু বুঝতে পারছি বাবা, কিন্তু আপনি বাবা একটা কথা বুঝতে পারছেন না, মন্দিরে গুলি চলেছে আর আমরা চুপ করে বসে থাকবো? এরকম বড় একটা অ্যাটাক হলো আর আমরা কমপ্লেন করবো না? বাবা কি বলতে চাইছেন? তুমি কেন বুঝতে পারছো না অভি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা পুলিশে কমপ্লেন করবো কিনা সেটা নিয়ে পরে কথা বলা যাবে। কিন্তু বাবা, তুমি কি বলতে এসেছিলে? মানে তুমি বলছিলে না কিছু একটা বলবে? ফোনে তোমার গলাটা খুব চিন্তিত মনে হচ্ছিল, কি হয়েছে বাবা? বলবো কি করে? এক্ষুনি যা হলো তাতে অভি পুলিশে যেতে চাইছে। চুমকি আর সুতপার কথা বললে তো আমাকে এরা জিজ্ঞাসাই করবে না, সোজা চলে যাবে পুলিশে। পুলিশে কমপ্লেন করলেই সঞ্জয় জানতে পারবে আমার ধারণা, আর জেনে যদি আমার গোটা পরিবারকে শেষ করে দেয়, শেষ হয়ে গেলে তো আর কিছুই করার থাকবে না আমার, কিছু না। বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা কি হয়েছে আমাদের বলুন, কি বলতে এসেছিলেন আমাদের? বাবা তুমি ভয় পেয়ে গেছো? এই দেখো আমার কিচ্ছু হয়নি, আমার কোথাও লাগেনি, আমি একদম ঠিক আছি। হ্যাঁ না না, আমি 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 ঠিক আছি, আমি ঠিক আছি। আচ্ছা কালকে কোর্টে যেন কটায় পৌঁছতে হবে? 11টায়। কিন্তু তুমি এটা জিজ্ঞাসা করার জন্য এত দূর এসেছো? হ্যাঁ 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 ওই 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 হ্যাঁ ওই ভাবছিলাম, ভাব তুই যাবি? যাব না। বাবা তোমার কি হয়েছে? এই কথাগুলো তো তুমি ফোনেও বলতে পারতে। হ্যাঁ হ্যাঁ পারতাম, কিন্তু দেখ, হ্যাঁ ওই দেখ, ওই ফোনে কথা বললো তো তোর মুখটা দেখতে পারতাম না। সকালে উঠে তোর কথা খুব মনে পড়লো, তাই ভাবলাম একবার মেয়েটাকে দেখে আসি। হ্যাঁ আমি যাই। শোন, কাল দেখা হবে, সাবধানে থাকিস। আমি যাই। বাবার ব্যবহারটা কেমন অদ্ভুত লাগলো না?
হ্যালো। ওয়েল ডান সুনন্দ দাস, ওয়েল ডান। এই তো আপনি শিখে গেছেন মুখ কিভাবে বন্ধ রাখতে হয়। কাল কোর্টে গিয়েও ঠিক এভাবেই মুখ বন্ধ রাখবেন। ছাড়ুন, সব থেকে ভালো হয় কাল আপনাকে কোর্টে আসতে হবে না। তা না হলে কিন্তু গুলিটা এবার আর উমার কান ঘেঁষে নয়, একেবারে সঠিক জায়গায় নিশানো হবে। কথাটা মাথায় রাখবেন। আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছু একদম ঠিকঠাক চলছে। একটার পর একটা ধাক্কায় সুনন্দ দাসের অবস্থা একদম কাহিল। প্রথমে ছোট মেয়েকে ফলো করানো, তারপর ওর স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, আর সবশেষে ওর প্রাণের থেকে প্রিয় মেজ মেয়ে উমা আচার্যের উপর গুলি চালানোর ঘটনায় এতটাই ভয় পেয়ে গেছে, আপনাকে কি বলবো। ওয়াও, দ্যাটস কুল। উমা আচার্যের উপরে মিসফায়ারের ঘটনায় লোকটা এতটাই ভয় পেয়ে গেছে যে ছোট মেয়ে আর স্ত্রীর উপরে হামলার কথা উমা আচার্য আর অভিমন্যুকে বলতেই পারেনি, এমনকি পুলিশের কাছে পর্যন্ত যায়নি। ভাবুন কতটা ভয় পেয়েছে। সাবাস উকিল বাবু, সাবাস, এটাই তো চেয়েছিলাম। তার মানে এটাই দাঁড়ালো তো যে কালকের কোর্টে সুনন্দ দাস সাক্ষী দেওয়ার জন্য আসছে না, তাই তো? আপনি নিশ্চিন্ত থাকুন, সাক্ষী দিতে হবে ভেবে হয়তো আজ থেকেই কোনো গর্তে ঢুকে বসে আছে। গুড জব, গুড জব। এনিওয়ে, এটা তো নয় হলো, কিন্তু আরো যে একটা কাজ দিয়েছিলাম সেটার কতদূর কি হলো? সমস্ত ব্যবস্থা একদম পাক্কা। আমি শুধু আপনাকে যেটা বলতে বলেছি আপনি কোর্টে শুধু সেইটুকু বলবেন, বাকিটা আমি দেখে নেব। আমি আপনাকে বলেছিলাম না, খেলা ঘুরতেই। ইয়েস, খেলা তো এবার ঘোরাতেই হবে। এমন ঘোরাবো যে ওই আচার চোরা একেবারে মুখ থুবড়ে পড়বে। আজকে কোর্টে কেসটা উঠছে, সেই কারণেই ওরা কালকে উমার উপর অ্যাটাক করেছে। কি আশ্চর্য, মেয়েটাকে ওরা না সারাক্ষণ এত চিন্তা হচ্ছে, আমি কি বলবো ছোট তোকে। সেই গুলিটা যে উমার গায়ে লাগেনি সেটাই ঠাকুরের অশেষ কৃপা। যা বলেছিস পিউ। দিদি ভাই, এত চিন্তা করো না, ঠাকুর মাকে রক্ষা করেছেন, আজকেও করবেন। অভিমা এখনো নামেনি বর্মা? এক্ষুনি আসছে, রেডি হচ্ছে। ও, তোরা খেয়ে নে, বেরোবি তো, কোর্টে যাবি তো? হ্যাঁ বড় মা, আজ তো যেতেই হবে। হ্যাঁ সে তো বটেই। না না, কিন্তু আমাদের উকিল বাবু কোথায়? সে ছাড়া তো কিছুই হবে না, তার উপর তো আমরা নির্ভর করছি আজকে। সে কোথায়? কেন? আচ্ছা, রুদ্রর তো ঠাম্মি আর বাবাকে নিতে যাওয়ার কথা আজকে, ও বেরোয়নি। তাই? হ্যাঁ, ও বেরিয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়ে গেছে। দিদি ভাই, হ্যাঁ। এই দিদি ভাই বলছি যে তুই বাবাকে ফোন করেছিস, বাবা বেরিয়েছে? না রে, বাবাকে ফোন করা হয়নি। চল না, যেতে যেতে ফোন করে নেবো, এখন তো দেরি হয়ে যাবে। চল বেরোয়, খুব দেরি হয়ে গেল। অভিমন্যু বাবু, আপনি ব্রেকফাস্টটা করে নিন। না না থাক, বলছিলাম এখন ব্রেকফাস্ট করলে দেরি হয়ে যাবে। না, না খেয়ে কেউ বাড়ি থেকে এক পাও যাবে না, আমি বলে রাখছি। প্রত্যেকে খাবে। আচ্ছা এই নিয়ে আয় ছোট, নিয়ে আয়, প্রত্যেকে খাবে। আচ্ছা আমি নিয়ে নিচ্ছি। ওটা কি হচ্ছে? নিয়ে নিচ্ছি। ওটা কি করছিস? গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো। আরে চল। কি মা আসছে? উমা, আচ্ছা তুমি কি গো, বাচ্চাগুলো কাজে বেরোচ্ছে, তুমি পিছু ডাকলে? তাতে কি হয়েছে মা? বাবারা মেয়েদের পিছু ডাকলে কি মেয়েদের কোনো ক্ষতি হয়? কিন্তু বাবা, তোমার তো শরীর ভালো না, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে এলে কেন? আমি ভেবেছিলাম তোমার ঘরে যাব, কিন্তু তুমি ঘুমাচ্ছ ভেবে আর ডাকিনি। ভালোই হয়েছে, এসেই যখন গেছো। আমাকে আশীর্বাদ করো বাবা, আজকে যেন আমি সুবিচার পাই। আলবাত পাবে মা, আলবাত পাবে। তোমার বাবা সারা জীবন স্যাক্রিফাইস করেছে, তাও অন্যায়ের হাত ধরেনি। অবশ্য আমি অনেক অনৈতিক কাজ করেছি, তার পিছন যে কোনো কারণ থাকতে পারে, কিন্তু করেছি তো। বাবা, তুমি আজকে সব কেন বলছো?
আজকে জানি না কেন মনে হচ্ছে তোমার সবটা জানা দরকার। এটা ঠিক যে আমি অন্যায় পথে হেঁটেছি, কিন্তু তার পেছনে না আমার একটাই মোটিভ ছিল, শুধুমাত্র আমার পরিবারের কথা ভেবে, আমার ব্যবসার কথা ভেবে আমি সঞ্জয় বোসের মতন একজন কারাপ্টেড পলিটিশিয়ানের হাত ধরেছিলাম। আজ যদি আমি তার জন্য কোনো সাজা পাই না, আমার কোনো দুঃখ নেই। মাথা পেতে আমি সেটাকে মেনে নেব। আমি তোমায় কথা দিচ্ছি। না বাবা, আমি সেটা হতে দেব না। এরকম কোনো পরিস্থিতি আমি আসতে দেব না। ভরসা রাখো আমার উপর। এই পরিবারের কারোর গায়ে আমি আঁচ লাগতে দেব না।